ছিটা রুটি আর গরুর মাংস মানেই একদম পারফেক্ট কম্বিনেশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের শ্বশুর বাবা গরুর মাংসের সাথে ছিটা রুটি খেতে খুবই পছন্দ করেন, তাই তো দুই যা মিলে ছটপট করে বানিয়ে ফেললাম ছিটা রুটি আর গরুর মাংসের ঝোল। মাংস রান্নার দায়িত্ব পড়েছে ভাবির হাতে, আর পিঠা বানানোর দায়িত্ব আমার হাতে। আজকাল সিঙ্গেল ফ্যামিলির যুগেও আমরা আলহামদুলিল্লাহ জয়েন্ট ফ্যামিলিতে সবাই খুব ভালো আছি। যাই হোক, ভাবি সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছে। মাংস কষানোর ওপর এর স্বাদ অনেকটা নির্ভর করে, তাই তো রান্নার সময় মাংস খুব ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে ভাবি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। বলক চলে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলো এর ভেতর দিয়ে দিয়েছে। আরও দিয়েছে পরিমাণ মতো জিরার গুঁড়া, কয়েকটি তেজপাতা আর গরম মশলা। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। অন্যদিকে আমি পিঠা বানানোর জন্য এই ডোটাকে প্রস্তুত করছিলাম। পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। যেই প্যানে পিঠা বানানো হবে সেই প্যানটাকে প্রথমে তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। প্যান ভালোভাবে গরম হয়ে গেলে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি অবশ্যই ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়া হলে কাঁচা থাকার কোনো চান্স থাকে না, আর পিঠাটাও অনেক বেশি সফট হয়ে থাকে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। বাসার সবার কাছেও খুব ভালো লেগেছে। কার কার কাছে এই খাবারটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।